আমার সন্তানের কিছু হয় না, কিন্তু অন্যের সন্তানের হয়েছে, তা দেখেই আমার খুব কষ্ট লাগতেছে। বিষয়টি খুবই দুঃখজনক। আমি দেখে নিজেও কান্না করতেছিলাম। আমারও একটা ছেলে আছে। এই মুহূর্তে সমগ্র দেশ শোকের ছায়ায় নিমজ্জিত। গতকাল ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে বিমান দুর্ঘটনার সম্মুখীন হয়েছে, সেখানে আহত হয়েছেন কয়েকশো শিশু এবং নিহত হয়েছেন শিক্ষক, পাইলট সহ অনেক শিশু। এ বিষয়ে সাধারণ মানুষের মতামত জানতে চেষ্টা করব আজ। সুপ্রিয় দর্শক, বাংলা নিউজের বিশেষ আয়োজন মত দ্বিমতে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি জহিরুল ইসলাম রাতুল। চলুন জেনে নেওয়া যাক সাধারণ মানুষের মতামত। ছোট ছোট বাচ্চা এ ধরনের একটা দুর্ঘটনা মারা গেলে এটাকে প্রত্যাশা করে নাই, আর অ্যাক্সিডেন্টলি যেটা হয়ে গেছে। তবে যারা যে পাইলট, তার মনে শেষ ট্রেনিংয়ের ছিল, তো কর্তৃপক্ষ উচিত ছিল যে ঢাকা শহরের মতো জায়গায় এ ধরনের ট্রেনিং বিমান বা কোনো পাইলটকে ট্রেনিংয়ের যে রুট হিসেবে নির্বাচন, এটা উচিত হয়নি তাদের। এটা উচিত ছিল একদম রুরাল এলাকায় যাওয়া বা যেখানে ওপেন জায়গা আছে, বসতি কম, ওইসব জায়গায় যে তার এই ট্রেনিংগুলো করা উচিত ছিল। যারা বাণীটা এখনও কাতরাচ্ছে, তাদের ভবিষ্যৎ কী? তাদের ভবিষ্যতের দায় দায়িত্ব নেবে কে? দুর্ঘটনা তো দুর্ঘটনাই, একটা মানুষ মরে যাবে, এইটাই বাস্তবতা। জন্ম আছে, মৃত্যু আছে। আর এরা তোটা আমি ছোট মাথায় যতটুকু আমার বোঝা যায়, এটা একটা দুর্ঘটনা। এই দুর্ঘটনার লোকগুলো প্রাণ হারাইছে, এই জন্য দেশবাসী দুঃখিত। আর দেশবাসীর আর কি সহানুভূতি করার আছে? যদি সরকার পক্ষ থেকে তাদের কোনো সহানুভূতি দিতে পারে, তাহলে হয়তো দিবে। আর আমার ব্যক্তিগত মতামত এটাই, এটা একটা দুর্ঘটনা ছাড়া আর কিছুই না। আমাদের খুব খারাপ লাগছে, আর এতগুলো বাচ্চা মারা গেল। আমারও দুইটা বাচ্চা আছে, একটা 7-এ পড়ে, এখনও স্কুলে যায় না। দেখে আমার খুব কষ্ট লাগছে, বা মনে হয়েছে যে তাদের কি অবস্থা হচ্ছে। আমার সন্তানের কিছু হয় না, কিন্তু অন্যের সন্তানের হয়েছে, তা দেখেই আমার খুব কষ্ট লাগতেছে। আর বাস্তবে যারা এই ভুক্তভোগী, তাদের কি অবস্থা আমি ইমাজিন করতে পারতেছি না। বিষয়টি খুবই দুঃখজনক। একসাথে এতগুলো প্রাণ এভাবে, আবার জিনিসটা অনেক কন্ট্রাডিক্টরি একটা জিনিস। আমাদের দেশে এগুলো বিবেচনা করা হয় না যে সামরিক প্রশিক্ষণ বিমান কেন এরকম রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে কেন, তাও আবার উইকেন্ডসেও না, উইকডেসে কেন? এটা তো একটা নিরাপত্তার ঝুঁকি অনেক বড়। আমরা কোনো রাষ্ট্রে হয়তো এরকম হয় না, আমরা বাংলাদেশেই কেন এই জিনিসটা হচ্ছে? এটা তো একটা হিউজ সিকিউরিটি রিস্ক। এখন এটার কারণে এখন এতগুলো প্রাণ ঝরে গেল এখানে, এটা আসলে খুব দুঃখজনক। তো এটা অবশ্যই দুঃখজনক যে এতগুলো শিশু এবং আমাদের যে অভিভাবকের মতো শিক্ষক, তারা প্রাণ হারিয়েছে। ভাষায় প্রকাশ করা যায় না। আমি দেখে নিজেও কান্না করতেছিলাম। আমারও একটা ছেলে আছে, সন্তান আছে। হ্যাঁ, খণ্ডিত লাশ পাওয়া যাচ্ছে, এখনও টুকরো টুকরো লাশ পাওয়া যাচ্ছে। সেটা ঝুলে ঝুলে ছিল নাকি দেয়ালের মধ্যে, আমরা যেটা দেখেছি ইউটিউবে বা ফেসবুকে, এটা সত্যি ভাষায় প্রকাশ করা যায় না যে এত দুঃখজনক, এত কষ্টদায়ক, যে আসলেই আমরা কী বলবো, নিতে পারতেছি না। আমি নাগরিক হিসাবে, একজন সাধারণ নাগরিক হিসাবে এটা আসলেই মেনে নিতে পারতেছি না যে কীতে থেকে কি হয়ে গেল। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে গতকালকে যে বিমান বিধ্বস্তের ঘটনাটি ঘটেছিল, এ সম্পর্কিত মানুষের মতামত আমরা এতক্ষণ নিতে চেষ্টা করেছি এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করেছি মানুষের মনের অভিব্যক্তি গতকালকের এই দুর্ঘটনাকে ঘিরে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে জহিরুল ইসলাম রাতুল, বাংলা নিউজ 24।